আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, 2017 এবং 2022 সালের প্রাথমিক টেটের প্রশ্ন ভুল মামলা 3 সদস্যের কমিটি গড়ল কলকাতা হাইকোর্ট। 14 দিনের মধ্যে এই কমিটিকে বিষয়টি নিয়ে নিষ্পত্তি করতে হবে নির্দেশ বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের। আপনাদের জানিয়ে রাখি, 2017 থেকে 2022 সালের প্রাথমিক টেটের প্রশ্ন ভুল, আর এই মামলায় এবার 3 সদস্যের কমিটি গড়ল কলকাতা হাইকোর্ট। 14 দিনের মধ্যে এই বিষয়টি নিয়ে নিষ্পত্তি করতে হবে এই কমিটিকে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ থেকে এই নির্দেশ এসেছে। 14 দিনের মধ্যে কমিটিকে নিষ্পত্তি করতে হবে এই মামলার 2017 থেকে 2022 সালের প্রাথমিক টেটের এই মামলার নিষ্পত্তি করতে হবে এই কমিটিকে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, যে 14 দিনের মধ্যে এই কমিটিকে বিষয়টি নিয়ে নিষ্পত্তি করার কথা বলা হয়েছে, আরো বিস্তারিত জানবো তোমার থেকে। দেখো, 2017 এবং 2022 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের শিক্ষার প্রশ্নপত্র ভুলের অভিযোগ হচ্ছে। সেই অভিযোগে দেখা যায় যে 2017 সালে 23টি প্রশ্ন এবং 2022 সালে 24টি প্রশ্ন ভুল রয়েছে। সেই প্রশ্নগুলি ভুল না সঠিক হয়েছে এই বিষয়ে সিদ্ধান্তের জন্য বিচারপতি হরিশ ট্যান্ডন ডিভিশন বেঞ্চ একটি কমিটি গঠন করে দিলেন। এই 3 সদস্যের কমিটিতে থাকবেন প্রাথমিক শিক্ষা পর্ষদের একজন প্রতিনিধি, থাকবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি, থাকবেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি। এই একজন করে প্রতিনিধি নিয়ে 3 জনের যে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটিকে 14 দিনের মধ্যে এই প্রক্রিয়াকে সম্পন্ন করতে হবে, এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টে। এই 2017 এবং 2022 সালের শেষ পরীক্ষার প্রশ্নগুলি নিয়ে প্রথম মামলাটি হয় বিচারপতি রাজশেখর মন্থন দীপক বেঞ্চে। বিচারপতি রাজশেখর মন্থন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে খতিয়ে দেখার জন্য একটি কমিটি করবেন এবং পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়কে 2022-এ 24টি প্রশ্নপত্রের জন্য একটি কমিটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন। এই দুটি নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা ডিভিশন বেঞ্চের আবেদন জানানো হয় এবং সেই আবেদন ভিত্তিতে সেই নির্দেশকে মডিফাই করলেন বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। তারা 3 সদস্যের কমিটি গঠন করে দিলেন। একদম, বেশ অনেক ধন্যবাদ পীযূষ কান্তি তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। আপনাদের জানিয়ে রাখি, 2017 এবং 2022 সালের প্রাথমিক টেটের প্রশ্ন ভুল মামলায় 3 সদস্যের কমিটি গড়ল কলকাতা হাইকোর্ট। 14 দিনের মধ্যে সেই কমিটিকে নিষ্পত্তি করতে হবে এই বিষয়টি, এমনটা নির্দেশ দেওয়া হয়েছে।